আপনি কি জানেন এই কোরআন কোনো মানুষের কথা নয়, এই কোরআন কোনো জ্যোতিষীরও কথা নয়, এই কোরআন কোনো শয়তানেরও কথা নয়। এটা সে আল্লাহর ওহী, যেটা জিবরিল আলাইহিস সালাম 23 বছর ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এনেছিলেন। আল্লাহ এই সূরাতে বলেছেন যে এই একটি ধমকের সুরে যে তোমরা কোথায় যাচ্ছ। আজকে আমরা জানবো সূরা তাকবীরের 21 থেকে শেষ পর্যন্ত আয়াতের কেরাত, তাফসীর সমূহ এবং কিছু সম্পূর্ণ অনুবাদ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে একটা আয়াত রয়েছে যা আপনার জীবন বদলে দিতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন মা হুয়া বিকাউলি শাইতানির রাজীম ফাআইনা তাজহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াশতাকিম ওমা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। মুতাইন সাম্মা আমিন, অর্থাৎ মান্যবর, সেখানে সে বিশ্বস্ত। এখানে জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে তিনি মান্যবর, অর্থাৎ তিনি আল্লাহর প্রত্যেকটি কথাই ওয়ার্ড বাই ওয়ার্ড পালন করেন। তিনি প্রত্যেকটি কথায় আল্লাহর যথাসম্ভব পালন করার চেষ্টা করেন, কারণ তিনি যখন থেকে জাহান্নাম দেখেছিলেন তখন থেকে তার চোখের অশ্রু শুকায়নি। তিনি তখন থেকেই ক্রন্দন অবস্থায় রয়েছেন, ভয়ে যে আল্লাহ আমি কখন এটা মানতে পারবো না এবং আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তিনি বিশ্বাসভাজন, আমিন বলা হয়েছে তাকে, আমিন অর্থাৎ আমানতদার, তিনি সম্পূর্ণ আমানতদার। এখানে শিয়াপন্থীরা কিছু বলতে পারে যে এই কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নয়, বরং তা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু জিবরিল আলাইহিস সালাম ভুল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এনেছেন, যেটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কথা। নাউজুবিল্লাহ এই কথাটি বলার জন্য। যদি জিবরিল আলাইহিস সালাম এরূপ করতেন তাহলে তাকে আল্লাহ আমিন আখ্যা দিতেন না। আমিন বলা হয়েছে কারণ তিনি সম্পূর্ণ আমানতদার। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আর তোমাদের সাথী মোহাম্মদ পাগল নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথী বলা হয়েছে কারণ তার 40 বছরের জীবন দশায় তিনি কখনো মিথ্যা কথা বলেননি। তিনি কখনো রাগের সময়ও তিনি কখনো বাস্তবের বিপরীত কথা বলেননি। ঠাট্টা হাসির সময়ও তার মুখ থেকে সহি কথা ছাড়া কখনো বের হয়নি। তাও কি তিনি 40 বছর পর যখন নবুয়তপ্রাপ্ত হলেন তখন কি তিনি পাগল হয়ে যাবেন? তখন কি তিনি মিথ্যা কথা বলবেন? না, তিনি পাগল নয়। সূরা আল নাজম 53 নম্বর সূরা এর 2 থেকে 18 নম্বরে এর ভিতরে বিস্তারিত বিবরণ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 23 বছর ধরে জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে 3টে 4টে 5টা করে আয়াত শিখলেন, তারপর তিনি যখন সম্পূর্ণ নবুয়তপ্রাপ্ত হলেন, তখন তিনি যখন এটি কোনো মানুষের কাছে বলতেন তখন তাকে পাগল, জ্যোতিষী বলা হতো, বলতো সে মক্কার কাফের এবং মুশরিকরা, কিন্তু তিনি এরূপ ছিলেন না। তিনি ছিলেন আল্লাহর ওহী প্রচারকারী। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, নিশ্চয় সে তাকে স্পষ্ট দিগন্তে দেখেছে, অর্থাৎ নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে স্পষ্ট দিগন্তে দেখেছে। তিনি জিবরিল আলাইহিস সালামকে 2 বার স্পষ্ট দিগন্তে দেখেছেন। তার আসল সেই বিশাল রূপ তিনি দেখেছিলেন, যেটা আসমান এবং পৃথিবীর মধ্যবর্তী স্থানকে পুরো অন্ধকার করে দিয়েছিল, পুরো ঢেকে রেখেছিল। তার 6 বিশাল ডানা পুরো ঢেকে রেখেছিল এই পৃথিবী এবং আসমানের মাঝের অংশকে। যখন এই আয়াতগুলি যখন তার কাছে এনেছিলেন, তখন তিনি সম্পূর্ণ তার রূপ নিয়ে আস্তে আস্তে যখন ছোট আকারে আসলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝাতে শুরু করলেন আয়াতগুলো, তখন শুধু দুই ধনুকের দূরত্ব ছিল তাদের দুজনের মাঝে। এখানে বলা হয়েছে এটা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব চেনা পরিচয় ছিল জিবরিল আলাইহিস সালাম, আর আরেকবার তাকে দেখেছিলেন মিরাজের সময়। এই মিরাজ যাত্রার কথা আমরা আরেকটি ভিডিওতে জানবো। যদি এখন ভিডিওটা বাড়ানো যায় তাহলে সেটা অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই সংক্ষিপ্ত আকারে শেষ করছি। মিরাজে যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ নিয়ে গেলেন, তখন তিনি জিবরিল আলাইহিস সালামের সাথে গিয়েছিলেন এবং সেখানে তিনি সেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন, যেটাই সেই শেষ সীমানা, যার উপরে কোনো ফেরেশতাগণ যেতে পারেন না। সেখানে একটি কুল গাছ রয়েছে, যেখানে তার চতুষ্পার্শ্বে সোনার প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল,
এবং ফেরেশতাগণ সেটাকে ঘিরে রেখেছিল। ফেরেশতাগণ আর উপরে যেতে পারেন না। আল্লাহ তার আরশ আজিম থেকেই তাদেরকে নির্দেশ করেন এবং ফেরেশতাগণ তা পালন করেন। ওমা হুয়া আলাল গায়বি বিদানিন ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম। নিশ্চয় এই কোরআন কোনো শয়তানের কথা নয়। এই যে মহামানিত্য প্রতাপাদিত্য কোরআন, এটা কোনো শয়তানের কথা নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি কিতাব। এই কিতাব একটি ক্ষুদ্র ভুলও নেই। কোনো শয়তান এটাকে নাজিল করেনি। শয়তান যেমন আসমান হতে চুরি করা কিছু অর্ধশোনিত কিছু কথা এসে জ্যোতিষীকে বলে এবং তা জ্যোতিষী অসম্পূর্ণভাবে তা ভবিষ্যৎবাণী করে, কিন্তু কোরআন এরূপ নয়। কোরআন সম্পূর্ণ আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে এই কোরআন সৃষ্টি করেছিলেন। তখন জিবরিল আলাইহিস সালাম তা পাহারা দিত, কোনো শয়তান কেউ চুরি করে নেবে বলে। তারপরে যখন কোরআন একে একে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করা হলো, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ নবুয়ত প্রাপ্ত হলেন 23 বছর পর। ফাআইনা তাজহাবুন, তৎপর তোমরা কোথায় যাচ্ছ? এখানে আল্লাহ রাব্বুল আলামিনের একটি ধমকের সুর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এবার তোমরা কোথায় যাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু বলার পরেও এবার বলছেন তোমরা কোথায় যাচ্ছ। অর্থাৎ তোমরা কি এই কোরআনটাকে পড়ে দেখো না, মেনে দেখো না এটা কিরকম কোরআন। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা তো সারা বিশ্ববাসীর কাছে একটা উপদেশ মাত্র। এই কোরআনটা সারা বিশ্ববাসীর কাছে একটা বার্তা। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছুই যায় আসে না, যদি সে মানে অথবা না মানে। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, এটা তার জন্য যে এটাকে মানতে চায়। অর্থাৎ এই কোরআন শুধু তাদের জন্য নাজিল করা হয়েছে যে এটাকে মানে, তাদের জন্য নয় যারা এটাকে বিদ্রূপ ঠাট্টা হিসেবে দেখে। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যা ইচ্ছা করো তা ততক্ষণ পূর্ণ হয় না যতক্ষণ না তা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন। অর্থাৎ মানুষের ইচ্ছা অনিচ্ছা নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। যদি তিনি ইচ্ছা করেন তাহলে তা মানুষের সম্পূর্ণ ইচ্ছাটি পূরণ হবে, আর যদি তিনি না ইচ্ছা করেন তা পূরণ হবে না। আপনি যদি বিশ্বাস করেন এই কোরআন আল্লাহর বাণী, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর একজনকে পাঠান যিনি কোরআন শিখতে আগ্রহী, তাকে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আমি এর থেকে কিছু শিখতে পেরেছি। এবং নিয়মিত এরকম কোরআন হাদিস ভিত্তিক ভিডিও তাফসির কেরাত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিস মানা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ হাফেজ।